হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ইটালিয়ান রেনেসাসের শিল্প, শিক্ষা, রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ ইটালিতে যে রেনেসাস হয়েছিল অর্থাৎ নবজাগরণ হয়েছিল সেটাতে শিল্প, শিক্ষা, রাজনীতির ওপর কী প্রভাব বিস্তার করেছিল, এটা তোমাদের সিসি 4 পেপারের কোয়েশ্চেন এবং এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। দেখো প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ইটালিয়ান রেনেসাস একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলন ছিল যা প্রায় 1400 সালের শেষ দিকে শুরু হয় এবং 1500 সালের মধ্যভাগ পর্যন্ত ইউরোপের ইটালিতে বিকশিত হয়। রেনেসাসের মূল উদ্দেশ্য ছিল প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার পুনর্জাগরণ। এই সময়কালে শিল্প, শিক্ষা, রাজনৈতিক চিন্তাধারা ব্যাপকভাবে পরিবর্তিত হয় এবং পশ্চিমী সভ্যতায় নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়। ইটালিয়ান রেনেসাস শুধু একটি শিল্পকলা আন্দোলন ছিল না, এটি ছিল শিক্ষা, বিজ্ঞান, দর্শন, রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তারপরে আছে দেখো শিল্পের ওপর প্রভাব। এখানে কি বলা হচ্ছে, ইটালিয়ান রেনেসাসের শিল্পকে আধুনিক শিল্পের ভিত্তি হিসাবে গণ্য করা হয়। রেনেসাস শিল্পীরা প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার আদর্শ অনুসরণ করে মানুষের চিত্রায়ন করতে শুরু করে, যেখানে তাদের লক্ষ্য ছিল মানব দেহের সঠিক প্রদর্শন এবং প্রকৃতির বাস্তবতা। 1450 সাল নাগাদ ইটালির শিল্পীরা চিত্রকলা, ভাস্কর্য এবং স্থাপত্যের মাধ্যমে রেনেসাসের আদর্শ বাস্তবায়ন করতে শুরু করেন। প্রখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল এবং দেখো বটিচেলি তাদের চিত্রকর্মের মাধ্যমে মানবিক অনুভূতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনের বাস্তবতাকে তুলে ধরেছিল। লিওনার্দো দা ভিঞ্চি, তারপরে আছে দেখো মোনালিসা এবং মাইকেল অ্যাঞ্জেলো ডেভিড, বলছে লিওনার্দো দা ভিঞ্চির হচ্ছে মোনালিসা, মাইকেল অ্যাঞ্জেলো ডেভিড এমন চিত্রকর্ম যা রেনেসাসের মানবতাবাদী শিল্প চিন্তাকে প্রকাশ করে। এছাড়া নতুন প্রত্যক্ষ দৃশ্য বা গভীর সৃষ্টি করার কৌশল উদ্ভাবিত হয়েছিল যা শিল্পকে আরও বাস্তবসম্মত করে তুলেছিল। এই সময়ে শিল্পীরা আর কেবল ধর্মীয় ছবি আঁকার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন জীবন, প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাসকে তাদের শিল্পকর্মে তুলে ধরেছিলেন। তারপর হচ্ছে দেখো শিক্ষার ওপর প্রভাব। রেনেসাসের সময় শিক্ষার বিষয়েও গভীর পরিবর্তন আনা হয়েছিল। শিক্ষা ব্যবস্থা মানবতাবাদী চিন্তা থেকে উৎসারিত হয়ে গ্রিক, রোমান, তারপরে ক্লাসিক্যাল সাহিত্য এবং দর্শনকে গুরুত্ব দিতে শুরু করে। 1400 সালের দিকে পেট্রার্কের মতো চিন্তাবিদরা ক্লাসিক্যাল শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করেছিল, যা রেনেসাসের প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে। শিক্ষার উদ্দেশ্য ছিল মানুষের উন্নতি, যেখানে স্বাধীন চিন্তা, যুক্তি এবং মানবিক মূল্যবোধকে প্রশংসিত করা হয়। এই সময়ে শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা থেকে অনেকটাই বিচ্যুত হয়ে ধারণা এবং বোধ শক্তির ভিত্তিতে মানুষের শিক্ষাকে গড়ে তোলার দিকে মনোযোগ দেয়। গ্যালিলি এবং নিকোলো কোপার্নিকাসের মতো বিজ্ঞানীরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকৃতি এবং মহাবিশ্বকে দেখার প্রক্রিয়া পরিবর্তন করেছিল, যা শিক্ষার মানকে আরও বিজ্ঞানসম্মত করে তোলে। তারপরের পয়েন্ট কি আছে, তারপরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব। ইটালিতে রেনেসাসের সময় রাজনৈতিক চিন্তাধারার পরিবর্তন হতে শুরু করে। এটি মূলত মধ্যযুগের খ্রিস্টান ধর্মীয় আধিপত্যের বিপরীতে একটি নতুন রাজনৈতিক দর্শন গড়ে তোলার চেষ্টা করে। 1492 সালে নিকোলো মেকিয়াভেলি তার প্রিন্স
নিকোলো মেকিয়াভেলি তার প্রিন্স মানে রাজপুত্র গ্রন্থের রাজনীতির ক্ষেত্রে নতুন ধারণা পেশ করে, যেখানে তিনি বলেন রাজা বা শাসকের ক্ষমতা ধরে রাখার নৈতিকতা ও ধর্মের প্রতি দায়বদ্ধতা থাক মানে থাকতে হবে না, বরং তাকে বাস্তববাদী হতে হবে। এই সময় ইটালির রাষ্ট্র শহরগুলো যেমন ফ্লোরেন্স, ভেনিস এবং মিলান এর শাসকরা নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বজায় রাখার জন্য নতুন কৌশল ব্যবহার করেছিল। ফ্লোরেন্সের মতো শহরগুলো ব্যাংকিং সিস্টেম এবং বাণিজ্যিক কার্যক্রম, রাজনীতি এবং সামাজিক স্তরের নতুন দিক নিয়ে আসে। 1454 সালে শান্তি চুক্তি গঠিত হলে শহর রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব হয়, যা রেনেসাঁসের সাংস্কৃতিক প্রবাহকে এগিয়ে নিয়ে যায়। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ইটালিয়ান রেনেসাঁস ছিল একটি মৌলিক সাংস্কৃতিক বিপ্লব যা শিল্প, শিক্ষা এবং রাজনীতির ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি ও পরিবর্তন নিয়ে এসেছিল। শিল্পীদের কাজগুলো শুধুমাত্র ধর্মীয় চিত্রকলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তারা মানব জীবনের আসল অনুভূতি এবং প্রকৃতির সঠিক চিত্রায়ন করতে চেয়েছিল। শিক্ষায় রেনেসাঁস মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও ক্লাসিক সাহিত্যের গুরুত্ব দিয়েছিল, যা ব্যক্তির বিকাশে সহায়ক ছিল। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।